হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল। আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি, দুটো করে মাস নিয়ে আমরা রাশিফলের অনুষ্ঠান করে থাকি। আজকে আমরা আলোচনা করব মীন রাশি বা পাইসেস সাইন। তো আমাদের আলোচনার বিষয় এপ্রিল এবং মে 2026 কেমন যাবে, কি পাবেন কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা মে মাসকে নিয়ে আলোচনা করব। যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন আপনাদের কখন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো আমরা মীন রাশির মানুষদের এপ্রিল 2026 কর্মের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে প্রথমেই বলবো কর্মফল ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতির অবস্থান এই মাসে মাঝারি স্তরে থাকছে, এবং কিন্তু দশম ঘরের অধিপতি হয় বৃহস্পতি, দশম ঘরকে দৃষ্টি দেবে। এই যে পরিস্থিতি, এটা আপনাকে কর্মক্ষেত্রে পজিটিভ ফল দেবে। আর এটা কর্মক্ষেত্রে যেহেতু পজিটিভ ফল দেবে, আপনাদের কাজের দিক থেকে সেটা ভালো থাকবে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে। এবং বুধ আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি এবং ব্যবসার গ্রহ, 11 এপ্রিল পর্যন্ত বুধ দ্বাদশ ঘরে থাকবে। ফলে আপনি অনুকূল ফল কিন্তু লাভ করতে পারবেন না। তখন 11 এপ্রিলের পর বুধ প্রথম ঘরে শনি মঙ্গলের প্রভাবে থাকবে, একই সাথে বুধ গ্রহ দুর্বল। এই পরিস্থিতিতে বুধ গ্রহ থেকে কোনো ভালো ফল আপনি আশা করবেন না। 11 এপ্রিলের পর সপ্তম ভাবের অধিপতি হিসেবে বুধ সপ্তম ভাবের উপর দৃষ্টি দেবে, যে কারণে কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও কোনো ধরনের ব্যবসা করার জন্য, ব্যবসায়িক ঝুঁকি নেওয়ার জন্য এই সময়টা কিন্তু উপযুক্ত নয়। একই সাথে যারা চাকরি করছেন মাসের প্রথম দিকটা তাদের জন্য কিছুটা দুর্বল। মাসের দ্বিতীয় ভাগটা রবি আপনাকে ভালো ফল পেতে সহযোগিতা করবে। সিনিয়রদের সাথে ভালো সমন্বয়ের প্রয়োজন। কথাবার্তার ধরনটা একটু ভদ্র নম্র রাখতে হবে। কর্মজীবনের পর মীন রাশির মানুষদের শিক্ষার দিক থেকেও শিক্ষার্থীদের জন্য মাসটা যথেষ্ট মোটামুটি। এবং অর্থের দিক থেকে যদি দেখি, তাহলে লাভের অধিপতি গ্রহ শনি প্রথম ঘরে, যদিও প্রথম ঘর থেকে লাভের এই সংযোগ কিছু ক্ষেত্রে শুভ ফল বিবেচিত হচ্ছে, তবে প্রথম ঘরের শনির এই গোচরকে শুভ মনে করা হয় না। তাই লাভের দৃষ্টিকোণ থেকে এই সময়টা একটা গড় পর্যায়ে চলবে। তার উপর 22 এপ্রিল পর্যন্ত লাভের অধিপতি শনি অস্তমিত, যেখানে লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এই পরিস্থিতিতে আয়ের প্রবাহ বন্ধ হবে, অর্থাৎ আপনি যে প্রচেষ্টা করেছেন তার ফল শীঘ্রই পাবেন, কিন্তু যে গতিতে আপনি ফল আশা করছেন তা হয়তো একই রকম হবে না। এপ্রিল মাসের ক্ষেত্রে আপনাদের টাকা কোথাও আটকে যাবে, কিন্তু 22 এপ্রিলের পরে সেটা পুনরুদ্ধার হবে। আর একই সাথে সঞ্চয়ের দিক থেকে মঙ্গলের অবস্থান ইন্ডিকেশন দিচ্ছে যে সঞ্চয় করাও সহজ হবে না, তবে বৃহস্পতির গড় অবস্থান আর্থিক বিষয় সমর্থন করবে। এই সমস্ত পরিস্থিতির ইন্ডিকেশন দিচ্ছে যে মাসটা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো। সুতরাং আর্থিক বিষয়ে যে কোনো ধরনের অবহেলা করাটা ঠিক হবে না। উপার্জনের চেষ্টার পাশাপাশি সঞ্চিত অর্থ যেন খরচ না হয় সেদিকে খেয়াল রাখবেন। অপ্রয়োজনীয় খরচটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। স্বাস্থ্য নিয়েও কেমন যাবে আমরা আলোচনা করব। 2026 সালের এপ্রিল মাস মীন রাশির মানুষদের স্বাস্থ্যের দিক থেকে মাঝারি ফল কিন্তু পাচ্ছেন। বৃহস্পতি আপনাকে অবশ্যই সমর্থন করতে চাইবে, কিন্তু শনির এই যে অবস্থা সেটা ভালো নয়। রবিও 14 এপ্রিল পর্যন্ত প্রথম ঘরে, স্বাস্থ্যের দিক থেকে খুব শুভ নয়। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন 2 এপ্রিলের পর মঙ্গলের গোচর আপনাদের প্রথম ঘরে। এর ফলে মাথা ব্যথা, জ্বর এই ধরনের সমস্যা আসবে। কখনো কখনো আঘাতের ঝুঁকি থাকছে। স্বাস্থ্যের দিক থেকে খুব বিচক্ষণতার সাথে জীবনযাপন করতে হবে। আপনার খাদ্যাভ্যাসের ভারসাম্যপূর্ণ জায়গা রাখতে হবে, আচরণকে সংযত রাখতে হবে এবং নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন, তবেই ভালো ফল লাভ করবেন। আর মীন রাশির যারা জাতক বা জাতিকারা আছেন, স্বাস্থ্য নিয়ে আলোচনার পর আপনারা জানতে পারবেন প্রেম বৈবাহিক জীবনটাও কেমন যাবে।
প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলবো পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র, এবং এই চন্দ্রকে একটা খুব দ্রুতগামী গ্রহ হিসেবে দেখা হয়। তাই শুধুমাত্র চন্দ্রের উপর ভিত্তি করে 2026 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়া। একই সাথে এই মাসে পঞ্চম ভাবের উপর কোনো গ্রহের দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে না। এই পরিস্থিতিতে প্রেমের বিষয়গুলো শুক্র গ্রহের উপর বেশি নির্ভরশীল হতে চলেছে, এবং শুক্রের অবস্থান ইন্ডিকেশন দিচ্ছে যে মাসের প্রথম ভাগ বিশেষ করে 19 এপ্রিল পর্যন্ত প্রেমের সম্পর্কের জন্য ভালো। এমনকি আপনার পরিবারের সদস্যরাও আপনার প্রেমের সম্পর্কের বিরোধিতা করবে না। তাই আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সেই সব মানুষদের সাথে যারা প্রেম প্রকাশে করছেন বা বেশি আত্মবিশ্বাসী অর্থাৎ জনসমক্ষে অপমানিত হতে ভয় পাচ্ছেন না, নিজেদেরকে অতি চতুর হিসেবে দেখানোর যে চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে বলবো সম্পর্কের জায়গায় কিছু নজরে আসবে, কিছু কুখ্যাতির ভয় থাকবে। সীমিত পরিসরে থাকার ক্ষেত্রে আপনার রাশিতে শুক্রের অবস্থান আপনাকে অনুকূল ফল দেবে। আর আপনাদের ক্ষেত্রে বলবো মাসটা একটা মিশ্র ফল প্রেমের জীবনে। কখনো কখনো ফল দুর্বল হবে, আবার কখনো কখনো খুব ভালো ফল হবে। তাই খুব খারাপ এবং খুব ভালো কোনোটাই বলা যাবে না, একটা মধ্যম ফল আপনি কিন্তু লাভ করবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন, এই এপ্রিল মাসে পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহের অবস্থান খুব একটা ভালো নয়। আর এই পরিস্থিতিতে পারিবারিক বিষয়ে সবকিছুই ঠিকঠাক চলছে কিনা সেটা দেখতে হবে। একই সাথে দ্বিতীয়ভাবে অবস্থাটা তো শুক্র গ্রহ আপনাদের জন্য ভালো ফল দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে 19 এপ্রিলের মধ্যে শুক্র আপনার পারিবারিক বিষয়ে অনুকূলতা আনবে। আর এই দুটো পরিস্থিতি কিন্তু মাথায় রাখতে হবে। এই মাসে আপনি পারিবারিক বিষয়ে মিশ্র ফল পাবেন, এরপর পারিবারিক বিষয়ে মনোযোগ দেবেন। সামান্য অসাবধানতা পরিবারে বিবাদের একটা জায়গা তৈরি করবে। অন্যদিকে যদি পারিবারিক বিষয় নিয়ে আরো বিস্তারিত দেখি, তাহলে চতুর্থ ভাবের অধিপতি বুধ গ্রহের কাছ থেকে কোনো বড় ভালো কিছু সমর্থন পাবেন না। কিন্তু আপনার লগ্ন বা রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করে ভারসাম্য রক্ষার কাজ করছে। পারিবারিক বিষয়ে কিছু সমস্যা আসবে, কারণ মঙ্গলের চতুর্থ নয়ন চতুর্থ ঘরে। তা সত্ত্বেও বৃহস্পতির প্রভাবে বোধসম্পন্ন ব্যক্তিরা পারিবারিক জীবনে কিছু ভালো ফল পাবেন। পারিবারিক বিষয়গুলোর জন্য মাসটা কিছুটা দুর্বল। 19 এপ্রিলের পর এটা দেখবেন। একই সাথে আপনি পারিবারিক বিষয়ে মিশ্র ফল পাবেন। পরিবার ও গৃহজীবন নিয়ে আলোচনার পর আমরা এবার বিস্তারিতভাবে মে মাসকে নিয়ে আলোচনা করব। মে 2026 যারা মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ আছেন তাদের কেমন যাবে। এক্ষেত্রে প্রথমেই বলবো যে রবি আপনার দ্বিতীয় তৃতীয় ঘরে গোচর করছে মে মাসটাই। এই 15 মে পর্যন্ত রবি আপনার দ্বিতীয় ঘরে উচ্চস্থ, যেটা গড় ফল দেবে। তার পরবর্তী ক্ষেত্রে তৃতীয় ঘরে, তো সেখানে ভালো ফল দেবে। রবির কাছ থেকে ভালো ফল আশা আপনি মে মাসে করতেই পারেন। 11 মে পর্যন্ত আপনাদের প্রথম ঘরে দুর্বল অবস্থানে থাকলেও পরবর্তী ক্ষেত্রে যে ভালো ফল তিনি দিচ্ছেন তার প্রভাব আপনি পাবেন। মে মাসে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে নিজ নক্ষত্রে, এটা আপনাকে ভালো ফল দেবে। শুক্র 14 মে পর্যন্ত তৃতীয় ঘরে তার নিজের রাশিতে। তাই আমরা আমাদের জীবনে শুক্রের উপস্থিতি আশা করতেই পারি। তার পরবর্তী ক্ষেত্রে শুক্র চতুর্থ ঘরে, এখান থেকে শুক্র আপনাকে অনুকূল ফল দেবে। শনি আপনার প্রথম ঘরে, তাই তার অনুকূল ফল আশা করবেন না। এবং আপনারা লক্ষ্য করবেন রাহুর অবস্থান বিভিন্ন ক্ষেত্রে ভালো এবং খারাপ স্থিতি দেবে। কর্মের দিক থেকে যারা মীন রাশির মানুষ, আপনাদের কর্মক্ষেত্রে অধিপতি বৃহস্পতি এই মাসে তুলনামূলকভাবে অনুকূল অবস্থানে থাকবে। বৃহস্পতি বুধের রাশিতে থাকবে, যেটা খুব শুভ অবস্থান নয়। তবে মে মাসের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকছে, এটা তুলনামূলকভাবে একটা ভালো অবস্থান। বৃহস্পতি আপনার কর্মভাবের উপর দৃষ্টি দেবে, এটা ভালো ফল দেবে। শনির দৃষ্টি ক্রমাগত দশমভাবের উপর থাকছে, যেটা অনুকূল ফল হবে না। এক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি রবি বুধের যে মিশ্র ফল, এটা আপনি লক্ষ্য করতে পারবেন। 15 মে পর্যন্ত অবশ্যই আপনি একটা ভালো জায়গা দেখতে পাবেন। তবে 9 মের পর পরিস্থিতি আবার আপনার অনুকূলে আসবে। অতীতে করা যে কঠোর পরিশ্রম, সেটা কর্মক্ষেত্রে ভালো ফল দেবে। সহজ কথায় ব্যবসার জন্য মাসটা মাঝারি। মাসের প্রথম দিকটা ভালো। চাকরি সংক্রান্ত বিষয়ের জন্য মাসের দ্বিতীয়ার্ধটা ভালো। কর্মক্ষেত্রে সবকিছুই আপনার ইচ্ছা অনুযায়ী চলবে এমনটা জরুরি নয়, কিন্তু কিছু ঘটনা অনিচ্ছাকৃত হলেও সেগুলো আপনার উপকারেই আসবে।
মীন রাশির জাতক বা জাতিকাদের পেশাগত জীবনে মে 2026 আমরা বলতে পারি একটা মিশ্র ফল অবশ্যই থাকছে। এছাড়াও আমরা আলোচনা করব স্বাস্থ্যের দিক থেকে। আপনাদের স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা ভালো থাকবে। মে মাস মীন রাশির মানুষদের স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। সম্প্রতি বা গত মাসে অসুস্থ বোধ করেছেন, এই মাসে সেখান থেকে মুক্তি পাবে, নতুন কোনো সমস্যা আর হবে না। 11ই মে পর্যন্ত আপনি আঘাত, জ্বর, মাথা ব্যথা একটু ভুগতে পারেন সামান্যতম রূপে। শনি মঙ্গল উভয়ই আপনার প্রথম ঘরে, তাই সতর্কতার সাথে যে কোনো কিছু করতে হবে এবং সতর্কতা অবলম্বন করলে কোনো বড় সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হচ্ছে না। তবে রাগ এবং তর্ককে এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধে রবির যে অবস্থান, এখান থেকেও রবি কোনো বাধা সৃষ্টি করছে বলে মনে হবে না। তবে 2026 সালের এই মে মাসে মীন রাশির মানুষদের স্বাস্থ্যের দিক থেকে মাঝারি ফল কিন্তু অবশ্যই থাকছে। প্রেম বৈবাহিক জীবনের কথা বলতে গেলে বলতেই হয়, পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। এই মাসে প্রেমের গ্রহ শুক্র 14ই মে পর্যন্ত আপনার তৃতীয় ভাবে তার রাশিতে অবস্থান করছে। আর এই পরিস্থিতিতে শুক্র আপনাকে মাঝারি ফল দেবে। 14ই মের পরে এটা আপনার চতুর্থভাবে বৃহস্পতির সাথে মিলিত হবে, যেটা প্রেম জীবনে ভালো ফল দেবে। বাগদান বা বিবাহ সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো হবে। মে মাস আপনাদের বিবাহিত জীবনে মিশ্র ফল দেবে। মাসের প্রথম দিকে সপ্তম ভাবের অধিপতি খুব অনুকূল ফল দিচ্ছে, কিন্তু সপ্তম ভাবের উপর শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকছে, যেটা বিবাহিত জীবনে কিছু বিবাদ সমস্যা নিয়ে আসবে। 15ই মে পরে বুধের অবস্থান মাঝারি থাকবে। এছাড়াও সপ্তম ভাব শনি গ্রহ দ্বারা প্রভাবিত হবে। এই পরিস্থিতিতে ফল মাঝারি, ছোটখাটো মতবিরোধ এগুলো আসবে, সেগুলো সহজেই সমাধান করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে সমস্যা কম, তাই আপনি স্বস্তি বোধ করবেন। প্রেম জীবনে অনেকটাই ভালো ফল আশা করতে পারেন। পারিবারিক জীবনের কথা বলতে গেলে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল 11ই মে পর্যন্ত শনির সঙ্গে, যেটা একটা অশুভ অবস্থান। 15ই মে পর্যন্ত দ্বিতীয় ভাবে রবি বুধের সংযোগ। আপনি যদি বিচক্ষণতার সাথে চলেন তাহলে এই সংযোগ কোনো ক্ষতি করবে না, কিন্তু শনি মঙ্গলের এই সংযোগ শুভ নয়। এটা 11ই মে পর্যন্ত সতর্কতার সাথে পারিবারিক জীবনযাপন আপনাকে কিন্তু করতে হবে। তুচ্ছ বিষয়ে রাগ দেখানো কখনোই ঠিক নয়। আপনার পারিবারিক জীবনে ধৈর্য, নম্রতা রাখতে হচ্ছে। এবং প্রথমভাবে শনি মঙ্গলের সংযোগ, আপনি রেগে যেতে পারেন, একটু কথা বলতে পারেন। যদি শান্ত থাকেন কোনো বড় বিবাদ হবে না। 11ই মের পরে মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে থাকছে, যদিও এটা একটা অশুভ পরিস্থিতি, কিন্তু আপনার রাশিতে থাকার কারণে পরিবারের শান্তি সুখ থাকছে। এই পরিস্থিতিতে আপনাকে সাবধানে পারিবারিক জীবন যাপন করতে হবে। আর একই সাথে মে মাসটা পারিবারিক জীবনের জন্য গড়পড়তার চেয়ে ভালো হবে। 15ই মে পর্যন্ত চতুর্থ ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে থাকছে, যেটা একটা অনুকূল পরিস্থিতি। 15ই মে থেকে 29শে মে পর্যন্ত বুধ তৃতীয়ভাবে থাকছে, যেটা আপনাকে গড়পড়তার ফল দেবে। এবং আপনি লক্ষ্য করবেন পারিবারিক জীবন অনেকটাই ভালো যাবে। আর আপনাকে বৃহস্পতি গ্রহ সহযোগিতাও করবে। তবে মঙ্গল 11ই মে পর্যন্ত চতুর্থ ভাবকে দৃষ্টি দেবে, তাই ছোটখাটো সমস্যা দেখা দেবে, কিন্তু অন্যান্য গ্রহগত যে শুভ অবস্থান আপনার পারিবারিক জীবনে সুখ অনেকটা বাড়বে। 2026 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে একটু সতর্ক থাকবেন, তাহলে অনেক ভালো ফল আপনি আশা করতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে অর্থের দিকটাই যদি দেখি, তাহলে কিন্তু খুব ভালো ফল মে মাসে পাবেন এটা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে লাভ ঘরের অধিপতির সঙ্গে প্রথম ঘরের সম্পর্ক ভালো, ফলে আপনি কঠোর পরিশ্রম অনুযায়ী অর্থ কিন্তু পাবেন। আগের মাসের মতো একই পরিমাণে যে অর্থ পাবেন তা নয়, বড় কোনো আর্থিক লাভের লক্ষণ নেই, তবে কোনো সমস্যাও হবে না। যেমন চলছিল তেমনই চলবে। সঞ্চয়ের সাথে মাসের প্রথম ভাগ, বিশেষ করে 11ই মে পর্যন্ত সময়টা দুর্বল, পরের সময়টা ভালো, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনার ব্যবসায় আপনি সমৃদ্ধি আনতে পারবেন এবং অর্থ কিন্তু লাভ করতে পারবেন। প্রতিকার কি করবেন? পারলে নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন, আর প্রত্যেক সোমবার করে শিবলিঙ্গের অভিষেক করবেন। মন্দিরে পারলে নারকেল দান করবেন, অবশ্যই ভালো ফল আপনি পাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।